তোমারটা কি হচ্ছে গো? বন্ধ কর। নবী পাকের প্রেমিকেরা শোনো শোনো, সেই দিন বুকের খাঁচায় লাথি মেরে খানদানে রাসূলের ঝান্ডার নিচে দাঁড়িয়ে যাবে। যদি দাঁড়াতে গিয়ে যদি আপনার হাত চলে যায় চলে যাবে, পা চলে যায় চলে যাবে। যদি বাম্মা হারাতে হয় হারিয়ে দেবে, যদি স্ত্রীকে হারাতে হয় হারিয়ে দেবে, যদি ব্যবসা বাণিজ্য হারাতে হয় হারিয়ে দেবে, যদি গুনাহ শোনা যায় না আপনার ব্যবসা বাণিজ্য যদি হারাতে হয় হারিয়ে দেবেন। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কাল মাহশরের ময়দানে আল্লাহ সবাইকে তুলবে। এ ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী উমরকে জিজ্ঞাসা করেছিলেন, কে উমর, কে উমর যিনি হলেন ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা? কে উমর যে রাস্তা দিয়ে উমর ফারুক হুজুর হেঁটে হেঁটে যেতে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান ভয় পেয়ে যেত না? যদি উমর ফারুক হুজুর শয়তানকে দেখতে পেয়ে যেত, সঙ্গে সঙ্গে শয়তানকে ধরে তার গর্দানটা ঘাট থেকে নামিয়ে দিতেন। কে খলিফাতুল মুসলিমিন, কে ইসলামের দ্বিতীয় খলিফা? হযরত উমর ফারুক হুজুর। আল্লাহ নবীর সামনে যদি এসে কেউ উচ্চ স্বরে যদি কথা বলতো, কেউ যদি আল্লাহ নবীর সামনে এসে বিয়াদবি করতো, উমর ফারুক হুজুরের ফয়সালা হচ্ছে ওর গর্দানটা ঘাট থেকে নামিয়ে দাও। এটাই হচ্ছে উমর ফারুক হুজুরের সুন্নাত, আর এটাই হচ্ছে উমর ফারুক হুজুরের ফয়সালা। এ ছেলেরা, যুবকেরা, সে খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ উমর, এ উমর, আমি নবী, আমি নবী, তুমি আমাকে কতটা মহব্বত করো, কতটা ভালোবাসো? হযরত উমর ফারুক হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আমার টাকা পয়সা দিয়েছে, আমার ব্যবসা বাণিজ্য দিয়েছে, আমার ঘর বাড়ি দিয়েছে, আমার মাম্মা দিয়েছে, আমার ছেলে মেয়ে স্ত্রী দিয়েছে। আল্লাহ পাক আমাকে যা কিছু দিয়েছে 4 ভাগে 3 ভাগের বেশি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উমর, আমি উমর আমার নিজের জন্য 1 ভাগ রেখে দিলাম। আল্লাহ নবী বললেন, উমর, তুমি প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হতে পারলে না। এ ছেলেরা, যুবকেরা, সে খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীকে এই কিছুক্ষণ পরে উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কদমে আমার জান মাল কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আমার ধন দৌলত টাকা পয়সা বাড়ি ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য আমি উমর আমি আমার নিজের থেকেও বেশি ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর তুমি এবারে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে গেলে। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, সে তো রাসূলুল্লাহ সাহাবা ছিল, সে নবীকে দেখেছে। আমরা নবী পাকের উম্মত, উমর ফারুক হুজুর উম্মত ছিল। আপনাদের যেমন ছেলে মেয়ে ছিল, ছেলে মেয়ে আছে, সাহাবাদের ছেলে মেয়ে ছিল, আপনাদের ঘরে বাড়ি রয়েছে, সাহাবাদের ঘরে বাড়ি ছিল, আপনাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, সাহাবাদের ব্যবসা বাণিজ্য ছিল, আপনাদের সোনা দানা গয়না রয়েছে, সাহাবা হুজুরদের ছিল, আপনাদেরও যা আছে সাহাবা হুজুরদের সবই ছিল। তাই সব থেকে বেশি, নিজের থেকেও বেশি, সব কিছুর থেকেও বেশি আল্লাহ নবীকে মহব্বত করতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। যদি আল্লাহ নবীকে সব কিছুর থেকে বেশি ভালোবাসা হয়ে যায়, মনে রাখবে আল্লাহ পাকের দরবারে আপনি প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে যাবে। আর জোরে হবে না? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রাখো যুবক ভাইরা, আমার রাসূলুল্লাহ বলেছে
বলেছিল তোমরা আমাকে নিজের থেকে বেশি ভালোবাসবে, তাই আমরা নিজের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসবো। ইমানদাররা রাসূলুল্লাহকে ভালোবাসবে। নামাজি হয়ে রোজাদার হয়ে, ইমানদার সে যিনি নামাজি হয়ে রোজাদার সেজে হজ করে এসে যাকাত দিয়ে আর রাসূলুল্লাহকে অন্তরে জায়গা দেবে না, মনে রাখবে প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হতে পারবে না। সব কিছুর থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। মাদ্রাসা, মসজিদ, কর্মস্থান আল্লাহ রাসূলের সম্পত্তিকে বাঁচাতে হবে, আল্লাহ রাসূলের সম্পত্তিকে হেফাজত করতে হবে, হেফাজত করতে হবে। কারণ ইসলামের জন্যই তো সাহাবা হুজুররা শহীদ হয়েছে, ইসলামের জন্যই তো সাহাবা হুজুরদের জান প্রাণ গেছে। এই ছেলেরা, যুবকেরা মনে রাখবে আমার নবী সাহাবাদের ঘরে কিরকম অত্যাচার জুলুম করেছিল, আমার নবী সাহাবাদের ঘরে কিরকম জুলুম করেছিল শোনে। আপনার আমার নবী সাহাবার পায়ে দড়ি বেঁধেছিল আর তেজি ঘোড়ার কোমরে দড়ি বেঁধেছিল, তেজি ঘোড়ার কোমরে দড়ি বেঁধেছিল আর তেজি ঘোড়া পিঠে চাবুক মারছে। আর আমার নবী সাহাবা খিচড়াতে খিচড়াতে মরুভূমির ওপর দিয়ে, বালুর ওপর দিয়ে, পাথর কাগজ দিয়ে, পাহাড়ের ওপর দিয়ে আমার নবী সাহাবা খিচড়াতে খিচড়াতে যাচ্ছে। হে ছেলেরা, যুবকেরা, ইসলাম অত সহজে আসেনি গো। আল্লাহ রাসূলের ঘরকে বাঁচাতেই হবে তোমাকে। ইমানদারদের কাজ আর আমার নবী সাহাবারা তাই আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহ রাসূলের জন্য সাহাবা হুজুররা জান প্রাণ দিয়ে দিয়েছে। আমার নবী সাহাবা 70টা তীর আঘাত করেছিল, আমার নবী সাহাবাদের ঘরে 70টা তীর আঘাত করেছিল। আমার নবী সাহাবা মাথার খুলিটা খুলে শরাব পান করে তারা শরাব খেয়েছিল, মদ খেয়েছিল। হে ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজ 2024-এ এমন একটা পরিস্থিতি এসে গেছে সাহাবা হুজুরদের অনুসরণ করতে হবে। মনে রাখবে দাঁড়াতে গিয়ে ইসলামের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর ঘরের জন্য, রাসূলুল্লাহর ঘরের জন্য যদি কোনদিন খানদানে রাসূল দাঁড়াতে গিয়ে যদি কেউ যদি আপনাকে নিষেধ করে, মানা করে, বুকের খাঁচায় লাথি মেরে খানদানে রাসূলের জান্নাত নিচে চলে যাবে, চালা চলে যেতে গিয়ে যদি আপনার হাত চলে যায়, চলে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, হয়ে যাবে, যদি আপনি মারার হয়ে যান, হয়ে যাবে, যদি আপনি খুন হয়ে যান, হয়ে যাবে। মনে রাখবে কিয়ামতের ময়দানে, কাল মাহশরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুলবে, প্রত্যেকটা মানুষকে তুলবে। সেই দিন আল্লাহ কিয়ামতের ময়দানে এক একটা মানুষের এক একটা ডিপার্টমেন্ট করে দেবে। আল্লাহ পাক যারা আল্লাহর ওলি হয়ে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে ইন্তেকাল হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের একটা মাকাম দিয়ে দেবে। আর একটা মাকাম আল্লাহ দেবে যারা শহীদ হয়েছে, ইসলামের জন্য শহীদ হয়েছে, আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়েছে। আল্লাহ পাক তাদের একটা কিয়ামতের ময়দানে একটা মাকাম দিয়ে দেবে। আল্লাহ পাক আর একটা ব্যক্তির মাকাম দেবে যারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাকে 30 পারা কালামুল্লাহ শরীফ মুখে অন্তরে রেখে ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের একটা মাকাম দেবে যারা হাক্কানি আলেম উলামা, যাদের ঘরে আল্লাহ পাক বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হাক্কানি আলেম উলামা রয়েছে তারা হচ্ছে আমার বংশধর, তারা হচ্ছে আমার ওয়ারিসান। এই হাক্কানি আলেম উলামা যারা রয়েছে তারা ইন্তেকালের পরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের একটা মাকাম দিয়ে দেবে, ইমামদের একটা মাকাম দেবে, তবে ইনদের আল্লাহ একটা মাকাম দেবে, তবে তাবিঈনদের আল্লাহ আর একটা মাকাম দেবে। এইভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে সাহাবা হুজুরদের একটা মাকাম দেবে। সাহাবা হুজুররা ইসলামের জন্য শহীদ হয়েছে, তাই আল্লাহ সাহাবাদের একটা মাকাম দেবে। আর তুমি আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, রাসূলুল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, ইসলামের জন্য তুমিও শহীদ হয়ে গেছো। মনে রাখবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সাহাবা হুজুরদের যে মাকাম দেবে, আল্লাহ পাক আপনারও সেই সাহাবা হুজুরদের সঙ্গী করে আল্লাহ পাক আপনাকে জান্নাতি করে দেবে।
জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, যাবেন তো নাকি? জোরে বলেন। হ্যাঁ, ছেলে মেয়ে থাক, জান্নাতে যে দেখা করবো, ঠিক না ভুল? সাহাবারা যখন আল্লাহ রাসূল যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের যুদ্ধে যখন সাহাবাদের ঘরে আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, সাহাবা হুজুররা যে অবস্থায় যে হালতে থাকুক না কেন, আল্লাহ রাসূল ইসলামের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর বিধানের জন্য ডাক দিয়েছে। আর সাহাবা হুজুররা তাদের ছেলে মেয়েদের কাছে, স্ত্রীর কাছে বিদায় নিয়ে নিত। এটাই হইল তোমাদের সঙ্গে আমার শেষ দেখা। এবার যদি আল্লাহ পাক দেখা করায়, জান্নাতে দেখা হবে, ঠিক না ভুল? স্ত্রীর কাছে বিদায় নিত, ছেলে মেয়েদের কাছে বিদায় নিত, বাম্মার কাছে বিদায় নিয়ে সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে চলে যেত। হে ছেলেরা, যুবকেরা, আমার নবী সাহাবা সবে মাত্র বিয়ে করেছে। বাসর ঘর বলি আমরা, কি বলি? আপনারা কি বলেন? ও, ফুলসজ্জার ঘর, তাই তো নাকি? তুই বুঝিস, তুই মাথা লাগছিস লাল দিবি, লজ্জায় পড়ে গেছে আপনার পিছনে। আজ আপনার পিছনে, আপনাকে বলিনি, আপনার পিছনে কথা বলছি, লজ্জায় পড়ে গেছে। তুই বুঝিস কি বলে? কি ঘর বলেন আপনারা? কি বলেন? বাসর ঘর। বাসর ঘর, সবে মাত্র বাসর ঘরে গিয়েছে, আল্লাহ রাসূল যুদ্ধের জন্য ডাক দিলেন। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য ডাক দিয়েছে, সাহাবা হুজুরের কানে আওয়াজ এসেছে, সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছে বিদায় নিয়ে নিল। এ আমার স্ত্রী, আল্লাহ রাসূল ইসলামের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর বিধানের জন্য, নাজাত পাবার জন্য, জান্নাত পাবার জন্য, জান্নাতের আশায় ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে। স্ত্রী, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও। আল্লাহ রাসূল ডাক দিয়েছে স্ত্রীর কাছে। ওই দিনে বিদায় নিয়ে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে ওই সাহাবা হুজুরটা শহীদ হয়ে গেলেন। সাহাবা হুজুরটা শহীদ হয়ে গেলেন। সাহাবা হুজুরটা শহীদ হয়ে গেলেন। স্ত্রীর কাছে খবর আসলো, তোমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। তোমার স্বামী যুদ্ধ করতে করতে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই মহিলার স্ত্রীর কাছে যখন খবর গেল, সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী নাপাক অবস্থায় রয়েছে। কি অবস্থায়? নাপাক অবস্থায়। এখানে তো অনেক বাপ ভাইরা বসে রয়েছে, আমরা কেউ নাপাক নেই, তাই তো? নাপাক আছি? কি বলে একটু হ্যাঁ না? কেউ নেই, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি আছে। তুই জিজ্ঞাসা করি, এই ফরজ গোসলের নিয়তটা কি বলতো? পারবে বলে মনে হচ্ছে সবাই? আমাকে যারা দাওয়াত করতে যায় আমার দরবারে, কমিটি যারা যায়, এখন তো সব ইয়াং জেনারেশনরা যায়। আমি জলসা নিই আর না নিই, আমি তো দুটো সবক দিই দরবার শরীফ থেকে। কটা সবক দিই? দুটো সবক দিই। একটা হচ্ছে সর্বপ্রথম তোমাকে জানতে হবে ফরজ গোসল কিভাবে করতে হয়। আজ 100টা যদি ইয়াং জেনারেশন ভাই থাকে, 100টার মধ্যে 95% ভাইয়েরা ফরজ গোসল কিভাবে করতে হয় জানে না। অথচ প্রত্যেকটা দিন সে গোসল করে। 12 বছর পর হয়ে যাওয়ার পরে সেই পুরুষটা সাবালক হয়ে যায়।
সে ছেলেরা কি হয়, সাবালক হয়ে যায়। বলেন আজ যদি ওর 30 বছর বা 28 বছর বা 17 বছর বা 15 বছর যদি বয়স হয়, বলেন সেই ভাইটা নাপাক হয়েছে না হয়নি? একবার কথা বলতে হবে। সে স্বপ্নদোষ হোক, স্বামী স্ত্রীর ব্যাপার হোক, সে নাপাক হয়েছে না হয়নি? তারপর তাকে ফরজ গোসল করতে হবে। তো ও মনে করে ডেলি যেরকম গোসল করি সেরকম গোসল করলে হয়ে যাবে। আপনারা কি বলেন? দরবারে বসে তাদের ফরজ গোসলটা শিক্ষা দিই, আর বলি যে ওইখানের মধ্যে যে একটা দুটো ভাই জানতে পারে তাকে তার কাছে সব শিখে নেবে। আর একটা বিষয় বলি, যারা একদম নামাজ পড়েন, যারা খুদার ঘরের সাথে সম্পর্ক রাখেননি, যারা আল্লাহর ঘরের চৌকাঠে যাদের পা দিয়া অভ্যাস নেই, যারা আল্লাহর ঘরের চৌকাঠের সাথে সম্পর্ক রাখেন, মনে রাখবেন এই মহল্লার মানুষের কথা বলছি, আল্লাহ তোমার পরকালে আযাব রেখেছে রেখেছে রেখেছে। ঠিক না ভুল বলে? ওটা আপনি যে সাহেবী হন, জানো এক ওয়াক্ত নামাজ কাজা শাস্তি। আল্লাহ বলছেন কোন বান্দা বান্দি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, আমি আল্লাহ তাকে 2,88,000 বছর জাহান্নামে দেব। বাঁচবে 60 বছর, আর এক ওয়াক্তের জন্য কত বছর শাস্তি ভোগ করতে হবে? 2,88,000 বছর। মাথায় রাখবেন, বেশি করে কাজা করবেন। বাঁচবে 60 বছর, আর একটা ওয়াক্তের নামাজের শাস্তি হচ্ছে 2,88,000 বছর। আর এইখানে যে কটা বাপ ভাইয়েরা বসে রয়েছি, মাশাআল্লাহ আমাদের কারো নামাজ কাজা নেই, তাই তো নাকি? মুরব্বীদের মোটামুটি রয়েছে, আর যুবক ভাইদের তো একদমই কাজা নেই। মুরব্বী বাপেরা যদি থাকতো, মুরব্বী বাপেরা যদি থাকতো, মসজিদগুলো হচ্ছে বিরান হয়ে যেত। মসজিদ যদি করেছেন তো আপনাদের মহল্লায়, কোথা পাশে, যদি তোমার ইয়াং জেনারেশন ভাইরা বলছি, তোমার বাপেরা দাদুরা যদি না থাকতো, যদি হায়াতে, মসজিদগুলো বিরান হয়ে যেত। ফজরের সময় আজান দিবার লোক থাকতো নি। ঠিক না ভুল বলে? যদি 10টা মুরব্বী বাপ থাকে, ফজরের সময় 4টে যায়, 6টা ঘরেই পড়ে নেয়। কে ঠান্ডায় বেরোয়, মরবো না কি? ঠিক না ভুল গো বাপ? আর ইয়াং জেনারেশন ওরা এখন কম্বল গরম করছে। ফজরের ওয়াক্তে কি করে? কম্বল গরম করছে। করাবে কোনি? আল্লাহর বিধানের সঙ্গে তো পাঙ্গা দিচ্ছ, করাবে। খালি অপেক্ষা করো। তুমি যেমন মায়ের পেটের ভাইকে 1 শতক জায়গা ছাড়ুনি, 1 বেদা জায়গা ছাড়ুনি, কেস কাছারি মার্ডার হয়ে যাচ্ছ, রক্ত বার করে ফেলছো, খুনোখুনি করছো, গালাগালি করছো, তোমার 1 ফুট 1 হাত জায়গার জন্য তুমি যেমন নিজের অধিকারটা বুঝে নিবার জন্য ভাই ভাই মায়ের পেটের ভাই খুনোখুনি হচ্ছ, তুমি তোমার অধিকারটা বুঝে নিচ্ছ। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তোমাকে ছাড় দিচ্ছে, ছেড়ে দেবে না। মাথায় রাখবে। ঠিক না ভুল বলো? খালি অপেক্ষা করো সময়, তোমার হিসাব আমার আল্লাহ যারা পরিমাণ ছাড়বে না, বিন্দু পরিমাণ ছাড়বে না। ঠিক না ভুল বলে? ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিক, যদি খানদানের রাসূল ডাক দেয় চলে যাবে, আর স্ত্রীর কাছে, ছেলে মেয়েদের কাছে, বাপ মায়ের কাছে বিদায় নিয়ে নেবে। ইসলামের জন্য, শরিয়াতের জন্য, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য মাদ্রাসা, মসজিদ, আল্লাহর ঘর, নিজে আমার বাপ-দাদুরা আমার যে স্থানে শোব, সেই জায়গাটা সরকার নিতে চাইছে, সরকারের আন্ডারি করতে চাইছে। আল্লাহর ঘরকে হেফাজত রাখার জন্য আজ টানা রাসূলুল্লাহ বংশধর ডাক দিয়েছে, আর আমাকে যেতেই হবে, যেতেই হবে। ও আমার স্বামী আমাকে, ও আমার স্ত্রী আমাকে আটকাওনি, ও আমার ছেলে মেয়ে আমাকে আটকাওনি, কারণ রাসূলুল্লাহ বংশধর ডাক দিয়েছে, যেতেই হবে, যেতেই হবে। শুনে রাখেন যুবক ভাইরা, বিদায় নিয়ে চলে যাবে, চলে গিয়ে যদি শহীদ হয়ে যায়, কাফেরদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে যদি জিহাদ করতে করতে যদি আপনি শহীদ হয়ে যান, মনে রাখবেন আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাত করে দেবে।
জোর হবে না সুবহানাল্লাহ? যাবেন তো নাকি? ও বাপ যদি জানতো, বাপ যদি জানতো, আমার পূর্বপুরুষরা যদি জানতো যে আমার প্রজন্মরা, যে আমরা যে রাস্তার উপর দিয়ে হেঁটে এই গাড়ি নিয়ে যাচ্ছি না, মনে রাখবেন সব আমার পূর্বপুরুষরা ওই নিচে শুয়ে রয়েছে, তাদের বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছি আমরা। ওই কবরটাকে মিটাবার জন্য কত চেষ্টা করেছিল, পারেনি। কেন? আল্লাহর ওলি শুয়ে রয়েছে। একবার জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিরা মরে মর্দা নয় গো, মরে জিন্দা, ঠিক না ভুল বলেন? আর একটা মজার বলছি, শুনে রাখেন। হুগলি স্টেশন পার হয়ে যাবেন, পার হয়ে যে দেখবেন একটা যাচ্ছে আপনার পাক সার্কাস ময়দান, 7 পয়েন্ট রয়েছে না, পাক সার্কাস 7 পয়েন্ট দেখবেন। এই হুগলি সেতু ব্রিজ পার হয়ে যাওয়ার পর দেখবেন যে উঠছেন আপনি, দেখবেন এই টার্নিংটা ঘোরার সময় দেখবেন একটা মাজার দেখতে পাওয়া যায়, রাস্তার ধারে দেখতে পাবেন একটা মাজার, দেখতে গম্বুজ দেখতে পাবেন। ওই মাজারটাকে কত ভাঙার চেষ্টা করেছিল ওই মাজারের উপর দিয়ে রাস্তা করার জন্য, যতবারই করতে চাইছে আল্লাহর হুকুমে ততবারই ভেঙে পড়ে যাচ্ছে। আর একবার জোরে হবে না? আর জোরে হবে না সুবহানাল্লাহ? যা তোমরা তোমার পূর্বপুরুষদের ইতিহাস বলছি না, তোমরা আল্লাহ জ্ঞান দিয়েছে, চলতেছে, যেতে কে আসবে। আল্লাহর ওলিরা বলে তো মরে গেছে, পচে গেছে, মরা গরু ঘাস খায়, কত কি বলে না বলে না, যা চামড়া চোখ আছে দেখে আসবে। তা যে কথা বলছিলাম, যদি আমার পূর্বপুরুষরা যদি জানতো যে আমার কবরটাকে, আমার থাকার ঘরটাকে আমার প্রজন্মরা তারা এইরকম অপমান করবে, আমার তো মনে হয় তারা অন্য কিছু ভেবে বসে থাকতো আগে থেকে। আর যদি তোমার বাপের কবরটাকে যদি সরকার নিয়ে নেয়, যদি আজ তোমার বাপের কবরটাকে যদি সরকারি আন্ডারে চলে যায়, শুনে রাখেন কি ক্ষতি হতে পারে। তুমি তো ভাবছো আমার বাপ দাদা, আমার পূর্বপুরুষরা যুগ যুগ ধরে শুয়ে রয়েছে, কিছু অসুবিধা নেই, কিচ্ছু হবে না, আমিও সব, আমার নতুন প্রজন্ম সবে। শুনে রাখো, ওটা তোমার খেয়াল। যদি আজ যদি সরকারের আন্ডারে চলে যায়, সরকারের এখন ইচ্ছা হয়েছে তোমার বাপের কবরটাকে, কবরস্থানটাকে আজ একটা বিল্ডিং করব। কি করব? জোরে বলে, বিল্ডিং করব। কেন? আজ সরকারি প্রপার্টি হয়ে গেছে, সরকারি প্রপার্টি করে ফেলেছো, যে আমার বাপ দাদুর, আমার পূর্বপুরুষরা শুয়ে রয়েছে এমন একটা জায়গায়, সেই স্থানে, সেই জায়গায় আমরা জুতো পায়ে হাঁটি না, তাদের বুকের উপর দিয়ে হাঁটি না। কেন? আদবে সম্মানে খালি পায়ে যায়, আদবে আস্তে আস্তে সম্মানের কথা বলি। আর ওই তোমার বাপের জায়গাটা সরকারের পছন্দ হয়েছে, তারা বলছে আমরা তোমার বাপের কবরটাকে নেব, ওখানে একটা গেস্ট হাউস করব। কি করব? গেস্ট হাউস করব। বলেন, যদি তোমার বাপের বুকের উপরে বিল্ডিং উঠে যদি একটা গেস্ট হাউস করে, বা থানার আপনার থানা করে, বা সরকারি কোনো একটা সম্পত্তি বা সরকারি কোনো একটা বিষয় আপনার ওই বিল্ডিং এর উপরে হবে, বলেন ওই জায়গায়, ওই স্থানে ওয়াহিয়াতে নুগরা জেনা কাজ হবে না? হবে না? জোরে বলে। দেখতে পাওনি গেস্ট হাউস গুলো কি অবস্থা? জেনার আড্ডায়, জেনা করার আড্ডাখানা হয়ে গেছে। তোমার বাপের বুকের উপরে নিয়ে এসে মদ খাবে, তোমার বাপের বুকের উপরে নিয়ে এসে জেনা করবে, অন্যান্য মহিলাদের ঘরে নিয়ে এসে তোমার বাপের বুকের উপরে জেনা করবে। যদি জানতো আমার বাপ মা, যদি আমার পূর্বপুরুষরা যদি জানতো আমার ছেলেরা এইরকম কাজকর্ম করে দিয়ে যাবে, বলেন আমাদের ঘরে হবার আগে হয়তো মেরে দিত, ঠিক না ভুল বলেন? কথা হয়তো খুব খারাপ লাগছে, জানি আপনাদের খারাপ লাগলো, কিছু করার নেই। বাপ আজকে আল্লাহর ঘর, রাসূলুল্লাহর ঘর, আমার বাপ দাদুর, আমার পূর্বপুরুষরা সেখানে শুয়ে রয়েছে। আজকে তো এগুলো আমাদের ঘরে হেফাজত করতে হবে, ঠিক না ভুল? বাঁচাতে হবে না? হবে না? মুনাফিকরা, কাফেররা কি বুঝবে মসজিদের ব্যাপারে? আল্লাহর ঘরের মাকাম ওরা কি বুঝবে? তাহলে আবু জাহেল কবে বুঝে যেত, আবু লাহাব কবে বুঝে যেত আল্লাহর ঘরের মাকাম গুরুত্ব? ও নাম রেখে দিকে যা,
ও মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কি হয়েছে? তাহলে মুনাফিক কেন হলো? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, চলেন আর একটু এগিয়ে যায়। ইনশাআল্লাহ শেষের দিকে বলে দেব, আমার নবীর জামানায়, আমার নবীর সময়েতে, আমার রাসূলুল্লাহ যুগেতে দুই শ্রেণীর মানুষ ছিল। আর এই মহল্লায় দুই শ্রেণীর মানুষ রয়েছে। আল্লাহ আপনাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি সবই দিয়েছে। এবার নিজে বিচার করে নেন, আপনি কোন শ্রেণীর মানুষ হয়ে রয়েছে। আমার নবী জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ছিল। আবার আমার নবী জামানায়, আমার নবীর সময়তে হযরত আবু বকর হুজুর, আলী হুজুর, ওমর ফারুক হুজুর, উসমান গনি হুজুর, এনারা আমার নবী জামানায় ছিল। আবু বকর হুজুর, আলী হুজুর, উসমান গনি হুজুর, এনারা নবীকে নবী বলে বিশ্বাস করে নিল। আল্লাহ নবীকে অন্তরে জায়গা দিয়ে দিল। আমার নবীর সাহাবারা আল্লাহর বিধানগুলি মেনে নিলে আল্লাহ যেগুলি হালাল করেছে সেইগুলি ভক্ষণ করবে, আর আল্লাহ যেগুলি হারাম করে দিয়েছে সাহাবা হুজুররা সেইগুলি বর্জন করে দিতে আমার নবী সাহাবারা আল্লাহর বিধান মেনেছিল। আর আমার রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক সেই মোতাবেক চলেছিল। আমার নবী সুন্নাত পালন করেছিল। আর আমার নবীকে অন্তরে জায়গা দিয়েছিল। আমার নবীকে অন্তরে জায়গা দিয়েছিল। নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছিল বলে আল্লাহ পাক সাহাবা হুজুরদের ঘরে জান্নাতি করে দিলে। সবাই বললেন? আমার তো মনে হয় সবাই বলেন। বলেছিস? আরো জোরে বলেন। পিছনে ভাইরা বলেন। অনেক ভাই তো মনে করছে এখানে যাত্রা ফাংশন হচ্ছে। কি হচ্ছে? যাত্রা ফাংশন। না মাথায় টুপি আছে, না লেবাস আছে, না কিছু আছে, না মনটা সেদিকে সাপ খেলা দেখাতে এসছে। এই পরিবেশ শুরু হয়ে গেল কেন রে বাপ? এগুলো তোদের দোষ নয় বাপ, তোদের বাপ মায়ের পূর্বপুরুষ, তোদের বাপ মায়ের দোষ। যদি ছোটবেলায় যদি তোমার বাপ মারা যদি এইরকম বাচ্চাদের ঘরে পাঞ্জাবি পায়জামা পরানো অভ্যাস করা তো শেখাতো, যদি হাত ধরে যদি তোমার বাপ তোমাদের ঘরে নিয়ে আসতো, তাহলে এইরকম আর দেখতে হতো না। ঠিক না ভুলবো? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ও আমার দাদা পীরের মুরিদেরা, শোনো শোনো। আমার নবীর জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা ছিল। আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন ঈমানদার, একজন নবী। আর আবু জেহেল হলো দেশের বাদশা, মুহাম্মদ ভাইবো আর চাচা বাদশা। আর বর্তমান সময়েতে আমাদের দেশের বাদশার কি নাম জানেন? জানেন কি নাম? নরেন্দ্র মোদী। খুব ভালো মানুষ, ভালো মানুষ তো। আমাদের জিন্দেগিটা যে জাতি আজকে চটেতে বসে রয়েছে, যে জাতি আজকে চটেতে বসে রয়েছে, আর এই জাতি যেন পরের আশ্রয় নিয়ে যেন আমরা বেঁচে রয়েছি। যে জাতি আজকে চটেতে বসে রয়েছেন, ইতিহাস পড়ে যান, ইতিহাস খুলে দেখেন, এই জাতি একটা সময় সারা পৃথিবী শাসন করত। আজ 2024-এ এমন একটা দিন এসেছে যেন পরের আশ্রয় নিয়ে বেঁচে রয়েছি। কিছু হলেই বলে এনআরসি হবে, কিছু করলে অন্য কিছু ভাবলেই বলে ওই এনআরসির লোক চলে আসবে। খবরদার, বুঝে শুনে থাকিস। বলছে না? বলে। তাহলে আমরা পরের আশ্রয় নিয়ে বেঁচে নেই। যাকে বিশ্বাস করেছি, যাকে পরের আশ্রয় নিয়ে যাকে বেঁচে রাখবে ভেবেছি, ও বাবা মোবাইল খুলে দেখি সেই মানুষ আবার দেখছি সর্বপ্রথম কাগজ জমা দিয়েছে নার্সির জন্য। কি করেছে? এই নার্সিটা যে আমাদের যে এখন ক্ষমতায় রয়েছে সেই নার্সি চালু করেছে তো? জোরে বলে না। সে চালু করেছে তো? তুমি কি জানো, নিউজে দেখবেন যে কাগজ জমা দিয়েছে পার্লামেন্টের সর্বপ্রথম যাকে আমরা ভরসা করেছি এবারে। ঠিক আমাদের জিন্দেগিটা শিয়ালকে মুরগি পাহারা দিবার মতো হচ্ছে। মুরগিকে বলছে, এই মুরগি খবরদার, তোর সামনে আমার একে রাখলাম, খবরদার খাবিনি।
শিয়ালখালি বলছে মনি একবার যাও না, একটু সাইড হো, ওর বাপের নাম ফুটিয়ে ফেলবো, আমি আছি ফেলে ফেলবো, ঠিক না ভুল? আরে বুঝতে পারছি না, এটা শিয়াল আর এটা মুরগি ধরে এলাম। শিয়ালকে বললাম এই তোকে এই মুরগিটাকে পাহারা দিতে দিলাম, শিয়ালকে বললাম, বলছে ঠিক আছে। আর আমি মনি, আমি ধরে এলাম, বলছি আমি আজকে এক জায়গায় যাবো, তুই খবরদার মুরগিটাকে খাবি নি। শিয়াল কি ছেড়ে দেবে? জোরে বলে না। ঠিক আমাদের জিন্দেগিটা এইভাবে কাটছে। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে শুনে আবু জেহেল বাদশাহ, আবু জেহেল বাদশাহ যেমন আমাদের দেশের বাদশাহ নরেন্দ্র মোদী, তারা হায়ে সারা ইন্ডিয়াবাসীকে হাঁ করতে হবে, তার নয় সারা ইন্ডিয়াবাসীকে না করতে হবে। শুনে রাখে, সেই রকম আমার নবী জামানায় সময়তে আবু জেহেল বাদশাহ ছিল, আবু জেহেল বাদশাহ ছিল, তার হায়ে সারা দেশবাসীকে হাঁ করতে হতো, তার নয় সারা দেশবাসীকে না করতে হতো। মুহাম্মদ রাসূলুল্লাহকে অফার করলে, এ মুহাম্মদ, আমি দেশের বাদশাহ, আমি তোমার চাচা, তুমি আজ থেকে তোমার আল্লাহর বিধানের কথা, আল্লাহর হুকুমের কথা, শরীয়তের কথা মানুষের ঘরে ঘরে, মানুষের দূরে দূরে পৌঁছানোটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আমি তোমার চাচা বলছি, আমি তোমাকে অফার করছি, তুমি যদি সুন্দরী সুন্দরী নারী যদি চাও, তোমাকে মক্কা সব থেকে সুন্দরী সুন্দরী নারী তোমাকে দিয়ে দেবো। মুহাম্মদ, তুমি যদি সুন্দরী সুন্দরী নারী যদি না চাও, তোমাকে সোনা দানা গয়না দেবো রে। মুহাম্মদ, তুমি এটাও যদি না চাও, আমি দেশের বাদশাহ, আমি তোমার চাচা, আমি তোমাকে বলছি শোনো মুহাম্মদ, তোমার আল্লাহর কথাটা বলা বন্ধ করে দাও। আমি তোমার চাচা বলছি, আমি তো দেশের বাদশাহ বলছি, তোমাকে আমি মক্কার অর্ধেক দেশের রাজা করে দেব। কত শুনছে? অর্ধেক কি করবে? রাজা করে দেবে। যদি এই অফার আমাদের ঘরে দিত, ইমানদারও থাকতো বলে মনে হচ্ছে। মুহাম্মদ, তোমাকে সুন্দরী সুন্দরী নারী দেবো, নারী যদি না লাচাও, অর্ধেক রাজা করে দেবো দেশে, তোমাকে অর্ধেক মালিকানা করে দেবো। আমি তোমার চাচা বলছি, তোমাকে অর্ধেক দেশে তোমাকে রাজত্ব দিয়ে দেবো। মুহাম্মদ, তুমি আজ থেকে আল্লাহ দ্বীনের কথাটা বলা বন্ধ করে দাও। তুমি যা চাইবে, তুমি যা চাইবে, আমি তোমার চাচা হয়ে বলছি, তোমাকে সেটাই দিয়ে দেবো, তোমাকে সেটাই করতে দেবো। তবে একটা কথা মুহাম্মদ, তুমি আজ থেকে আল্লাহ দ্বীনের কথাটা বলা বন্ধ করে দাও। আমি তোমার চাচা বলছি, যা চাইবে সেটাই দিয়ে দেবো। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু জেহেল অফার করেছিল। আর আমরা দেশই নবীর উম্মত, আমরা দেশে রাসূলুল্লাহর উম্মত, আমাদের ঘরে এক শ্রেণীর মানুষরা অফার করে না করেনি? জোরে বলে। এই গ্রামের মানুষ মাশাআল্লাহ ভালো, করে না করেনি? কার হাত ভেঙে দে 50,000 টাকা দেবো, কার ঘর ভেঙে দে 1 লাখ টাকা দেবো, কার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দে 5 লাখ টাকা দেবো। এই গরিবের হয়ে, মানুষের হয়ে, জনগণের হয়ে, আল্লাহ সৃষ্টির হয়ে কথা বলছে, একে মাদার করে দে 10 লাখ টাকা দেবো। এইরকম অফার চলছে না চলে না বাজারে? জোরে বলেন। যারা করছে, যারা মারছে, মনে রাখবে, যারা এই রকম কাজ করে আসছে, মনে রাখবে, যদি আপনার মরণটা যদি নামাজ হালতে হয়, যদি আপনার মরণটা যদি কাবার দেওয়ালে ঢুকে ঢুকে যদি মরণটা হয়, মনে রাখবে, আপনি যে সাহেবই হোক না কেন, আল্লাহ আপনার কবরে আযাব রেডি রেখেছে। কি রেখেছে? মনে করেছে হাজি সাহেব হলি সব বারাবার, তাই তো নাকি? কথা বলে না কেন? এখন আমার মরণটা ধরে না, মরবেন তো নাকি? মরবেন তো নাকি? হ্যাঁ, ধরলেন আজকে আমার মরণ হয়ে গেল, কেমন স্টাইল হলো?
কি হলো, ওটা পালাচ্ছিস কেন? তোরা আইয়ং ছেলে যদি এই অবস্থা হয় তাহলে এনাদের কি হবে? কেউ বিরক্ত লাগছে নাকি? রাগ হচ্ছে? ধরে না আজকে মুনতাকিম সিদ্দিকীর মরণ হচ্ছে। শোনেন, আমি এই মাত্র আল্লাহর ঘরে মেহমান হয়ে এসেছি। কার ঘরে? আল্লাহর। আল্লাহ বলছে, কেউ যদি আমার বন্ধুর ঠোঁটে ঠোঁট লাগায়, কেউ যদি হাজিরে আসওয়াদে একবার চুমা খায়, আমি আল্লাহ তার পূর্বের গুনাহগুলোকে আমি আল্লাহ সব ক্ষমা করে দেবো। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহর ঘরে গিয়েছিলাম, আল্লাহর ঘরে আল্লাহর কাবা ধরে বলেছি, আল্লাহ আমি অনেক অত্যাচার জুলুম করেছি, মারধর করেছি, খুনোখুনি করেছি, আল্লাহ যা ইচ্ছা সেটাই করেছি। আল্লাহ এটা তো আপনার কাছে এসেছি মাফ হওয়ার জায়গা, কবুলিয়াতের জায়গা। আজকে আল্লাহ আপনার কাছে আসছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ঘরে মাফ চেয়ে দিলাম। হাজিরে আসওয়াদ, আল্লাহ বলছেন তার তোর পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিলাম। হাজিরে আসওয়াদের চুমা খেয়ে দিলাম। তাহলে আমি এখন কি? বেগুনা নিষ্পাপ মাসুম। তাহলে আমার কোনো গুনাহ রয়েছে? তাহলে ওই মুহূর্তে এখন কোনো গুনাহ নেই। তাহলে আল্লাহর ঘর থেকে মুনতাকিম সিদ্দিকী ঘুরে আসলো। এই গ্রামটার নাম কি? হাদিপুরে। হাদিপুরে যখন হাজি সাহেবরা ঘরে ঢুকে, প্রথমে সর্বপ্রথম পাড়ায় যখন ঢুকে ঘরে যায় না মসজিদে যায়? কথা বলে না, মসজিদে যায়। মুনতাকিম সিদ্দিকী মসজিদে গেল, ঘরে না গিয়ে মসজিদে গেল। আর নামাজ পড়ার সময় নামাজ পড়তে গিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সেজদায় গিয়ে আল্লাহ ডেকে দিল আমাকে। তাহলে আপনারা মহল্লার মানুষ খুশি হবেন না হবেন মরণটা দেখে? জোরে বলে না কেন? বিরাট খুশি হয়ে যাবে। ও কি মুনতাকিম সিদ্দিকীর নসিব, কি ভাগ্যবান। আল্লাহর ঘরে মেহমান হয়েছে, আল্লাহর ঘরে আল্লাহকে আবার সেজদা দিতে দিতে মরণ হয়ে গেছে। সবাই চাইবে মুনতাকিম সিদ্দিকীর মধ্যে যেন মরণ হয়, ঠিক না ভুল? শুনে রাখো যুবক ভাইয়েরা, বাপেরা, তুমি যতই হাজি হও না কেন, যতই তোমার ওই রকম মরণ হোক না কেন, যদি আল্লাহ সৃষ্টিকে জুলুম অত্যাচার করো, যদি চোখের পানি ফেলো, যদি কাঁদাও, যদি মাপ যদি না চাও, মনে রাখবে আল্লাহ তোমার কবরে আযাব আযাব দেবেই দেবেই দেবে। ও যতই পিসাব দিয়েছে তুমি জানাজার পড়ো, আর যতই দোয়া চাও। বুঝতে পারলেন? আপনি গায়ের কম নয় যে মরে গেছে, কোথায় গেছে, মরে গেছে, আমাদের শেষ, কাটাই গুটিয়ে গেছে। মিনহা খালাকনাকুম বলেন না বলেননি? জোরে বলেন। ওয়াফিহা নুঈদুকুম বলেন না বলেননি? ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার বাপে, তোমার দাদু, তোমার নানা, তোমার নানি তুমি দিচ্ছ, দিবার সময় কি বলছো? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে পুনরায় মাটিতে দেওয়া হচ্ছে, আবার তোমাকে তোলা হবে কোনখানে, কোন ময়দানে? কোন ময়দানে? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। তুমি যে পরে ছেড়েছিলে, পরে মেরেছিলে, করকে কাঁদিয়েছিলে, কষ্ট দিয়েছিলে, কাঁদিয়েছিলে, তুমি মাপ চেয়ে যাওনি। যতদিন না কিয়ামতের ময়দানে উঠছো ততদিন তো আযাব হবেই হবে। কবরের আযাব, কঠিন আযাব। আল্লাহ বড় বড় তিনটে জাহান্নামের সাপ পাঠিয়ে দেবে। আল্লাহ শুধু সাপ পাঠাবে না, আল্লাহ আবারও বললেন তুমি তো দেখে আসছো 3.5 হাত গর্ত, 2.5 ফুট 2 ফুট চওড়া তুমি দেখে আসছো। যেমন আপনাদের হারুপাড়া চাপার রাস্তা যেমন হয়, যেমন রুলার রাস্তা পিছাই করে পিছকে, আল্লাহ বলছে ওই রকম কবর তোমাকে দুদিক দিয়ে পিছাই করবে, আর হাড্ডিগুলি চুরমার করে ফেলবে। আল্লাহ আবার জিন্দা করবে, আবার পিছাই করবে। আল্লাহ জাহান্নামের সাপ পাঠাবে, ওই সাপ তোমাকে কামড়াবে, আবার জিন্দা করবে। এই রকম ভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ সেই দিনও তোমাকে তুলবে। হে ছেলেরা, যুবকেরা, যে জাতি বাতাবো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দেখে, যে জাতি আল্লাহ সৃষ্টির উপর অত্যাচার জুলুম করেছে, আল্লাহ তাদের ঘরে জাহান্নামে খোরাক করে দিয়েছে। যাও আমার নবীর আগে মুসা নবী এসেছিল, মুসা নবীর উম্মতিদের উপরে ফেরাউন বাদশা ছিল, ফেরাউন অত্যাচার জুলুম করেছিল, ফেরাউন অত্যাচার জুলুম করেছিল।
আল্লাহ পাক মুসা নবীর উম্মতিদের বাঁচিয়ে দিয়েছে। আর ফেরাউনকে আল্লাহ পাক জাহান্নামে খোঁড়া করে দিয়েছে। আবার যাওয়ার পিছনে চলে যাও, আবার ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ জামানায় নমরুদ বাদশা ছিল, নমরুদ বাদশা ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতিদের উপরে জুলুম অত্যাচার করেছিল, এমন অত্যাচার করেছিল আল্লাহ পাক আপনার সে নমরুদকে জাহান্নামে খোঁড়া করে দিয়েছে। শুনছেন? এই কত বাজে না? হয়ে গেল। ওটা বলি ছেড়ে দেন আমাকে, কি হবে বলো তো? এটাই হাত পা তত কাঁপছে। এখন যে 2 ঘন্টা বলে দেয় কোনো অসুবিধা নেই। কি বিরক্ত লাগছে নাকি আপনাদের? কেমন অত্যাচার করেছিল শুনে। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতিদের উপরে নমরুদ অত্যাচার করেছিল। এই রকম অত্যাচার করেছিল। হঠাৎ ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতিদের বলছে, নমরুদ বলছে, আমি তোদের বাদশা, কে খাওয়াই? বাদশা খাওয়াই। কে তোদের ঘর দিচ্ছে? বাদশা দিচ্ছে। কে তোদের ঘরে এত কিছু বহন করছে? আমি করছি, নমরুদ করছি, বাদশা করছি। আজ থেকে তোরা আমাকে আল্লাহ বলে মেনে নে। কি শুনছে? শেষ করতে মনে হয় কি? শেষ করতে আপনারা কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। দর্শি পড়েন আল্লাহুম্মা প্রাণে হাজিরানের মধ্যে ও ভাইয়ের কথা আমি শেষ করছি না, সেজন্য মনে করছে ভাই আমার কথা শেষ করছে। এই মুনতাকিম সিদ্দিকী এমন একটা জিনিস নয়, কারো কাছে মাথা নত করতে শিখিনি, কারো কাছে ছোট হতে শিখিনি, বুঝতে পারছেন? কারো কাছে মাথা নত করতে শিখিনি, কারো কাছে ছোট হতে শিখিনি। কেন আমি এই জন্যই শেষ করে দেবো। মাশাআল্লাহ ঠান্ডাও প্রচুর পড়েছে, ঠিক না ভুল? আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আর আসল ফের টানা তুলতে হবে, ফের সিয়াম করতে হবে, ফের মোনাজাত করতে হবে, তো অনেকটা টাইম লং হয়ে যাবে, ঠিক না ভুল? তা এতটুকু কথা বলছি শোনে, যতদিন বেঁচে থাকবেন, হায়াতে থাকবেন, আপনি যে জাদাই হন আর যে সাহেবই হন আর যত মূর্খই হন, বুঝতে পারছেন? ওই কবর কাউকে ছাড়বে না, কবর কি ছাড়বে না, আপনার ক্ষমতা পাওয়া সব শেষ করে দেবে, ঠিক না বল? এতটুকুই বোঝাতে চাইছি। আল্লাহ নমরুদকে ছাড়েনি, ও নিজেকে আল্লাহ দাবি করেছিল, প্রভু দাবি করেছিল। মুসা নবীর উম্মতদের উপরে অত্যাচার জুলুম করেছিল, তা আল্লাহ ওকে জাহান্নামের খোরাক হিসাবে রেখেছে। ফিরআউন কোথায় জানেন আপনারা? কোথায় আছে জানেন? হ্যাঁ, মিশরে আছে, তাই তো? ওকে না আসমান দিয়েছে না জমিন দিয়েছে। আর তুমিও যদি ক্ষমতা দেখাও, তোমারও ওরকম অবস্থা হবে, ঠিক না ভুল? অপেক্ষা করবে। যাই হোক, অনেক আলোচনা করলাম, কেউ রাগ করলেন নাকি? অনেকে রাগ হলো রে বাপ, এখন হক কথা বললেই তো কষ্ট হয়। বাঁচবো একদিনের জন্য, বাঁচবো, কচ্ছপের মতন 1000 বছর বেঁচে থাকতে চাই না। রেজেকের মালিককে জুড়ে বলেন, দায়কে দিচ্ছেন কে? তোমাদের ঘরে দায়কে? আমরা তো হাত পাতিয়ে রকম, কাউকে মারলে তো 50,000 পাবো। বন্ধন ব্যাংকে তো আমাদের দেয়, ঠিক না বল? মারো যত পারো, মারো যত পারো, কাটো। ঠিক আছে, আমার সারা রাত বললো অসুবিধা নেই। যে কথা বলছিলাম শুনেন, দিবার মালিককে জোরে বলেন, দেয় কে?
দিচ্ছেন কে, দেবেন কে? সব যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর কাছে আশা করেন। এই হাদিপুরের জীবনের পাশ আশা আমার, তাহলে আমার রেজেক আল্লাহ এতদিন দিচ্ছে না দেয়নি? জোরে বলেন। আল্লাহ আমার গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, পয়সা দিয়েছে, সবই দিয়েছে। আমি যা খুশি এখন সেটাই করতে পারবো। নেতার সাথে সম্পর্ক, মন্ত্রীর সাথে সম্পর্ক, এমপির সাথে সম্পর্ক, আইপিএস এর সাথে সম্পর্ক, সবার সাথে সম্পর্ক রয়েছে। এমন একটা জিনিস আছে, আপনাদের কাছে বসে রয়েছি, সব শ্রেণীর সাথে মানুষের সাথে আল্লাহ আমার সম্পর্ক রেখেছে। তবে মনে রাখবে, যদি ক্ষমতার গরম মুনতাকিম সিদ্দিকী দেখায় বা মুনতাকিম সিদ্দিকীর বাপও যদি দেখায়, মনে রাখবেন আল্লাহ কবরে যাওয়া পর্যন্ত, কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কবরে আযাব শুরু করে দেবে। যদি আযাব না হয়, যদি মুনতাকিম সিদ্দিকীর আযাব যদি না হয়, মনে রাখবেন আল্লাহর কথা মিথ্যা। কার কথা? জোরে বলে। মুনতাকিম সিদ্দিকীর কথা মিথ্যা না আল্লাহর কথা? জোরে বলে। মুনতাকিম সিদ্দিকীর কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথা মিথ্যা হবে না। কেন? তাই আমার যুবক ভাইদের ঘরে, আমার নবী পাকের উম্মতিদের ঘরে, আমার দাদা পীরের মুরিদদের ঘরে এটাই বোঝাতে চাইছি, আল্লাহ আমাদের সবকিছু মোটামুটি সবই ঠিকই রয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, মুহাব্বত, ভালোবাসা, আল্লাহ করে সবই ঠিকই রয়েছে। তবে একটা জিনিস, যেটা কোন স্থানে, কোন জায়গায়, কোনোভাবে ক্ষমা হবে না, সেইটাই আমরা দেখলাম। আমরা কম বেশি সবাই ঘরে ঘরে আমাদের এই বান্দার হকটা মারা রয়েছে না নেই? বলে আজকে জান্নাতের বাগানে যে কটা ভাইরা বসে রয়েছি, আপনারা কি ভাবছেন সবাই ভালো? আলহামদুলিল্লাহ। যে না, এখানে অনেক ভাইরা বাপেরা বসে রয়েছে, বান্দার হক মেরে বসে রয়েছে। ঠিক না ভুল? সেই বাপটাকে, সেই ভাইটাকে আল্লাহর বিধানটা শোনাতে এসেছি। আজকে এই মা ছোট ছোট ভাইরা মুহাল্লার মানুষদের ঘরে একত্রিত এই জন্যই করেছে, আল্লাহর বিধানটা জানার জন্য, পরকালটা ভালো হওয়ার জন্য। ঠিক না ভুল বলেন? এবার নেবেন কি না নেবেন সেটা কার ব্যাপার? কথা বলেন, নিজের ব্যাপার। আবু জেহেল লাইনে অনন্তকাল জাহান্নামে চলে গেছে। ঠিক না ভুল? আবু বকর নিয়েছে, আল্লাহ অনন্তকাল জান্নাতেই করে দিয়েছে। আর একবার জোরে হবে না? এই হাদিপুরের গ্রামের দুই শ্রেণীর মানুষ রয়েছে। একটা রাসূলুল্লাহকে মাননেওয়ালা, আল্লাহর বিধানকে মাননেওয়ালা, আল্লাহ শরিয়াতের বাউন্ডারির মধ্যে থাকা এক শ্রেণীর মানুষ রয়েছে। আর এক শ্রেণীর মানুষ রয়েছে আবু জেহেলের পন্থা বেছে দেওয়া মানুষ। তার কাছে মদ হালাল, আবু জেহেলের কাছে মদ হালাল ছিল। ঠিক না ভুল? এই গ্রামে মদখোর নেই? কি বলেন? সুদ খাওয়া আল্লাহ হারাম করেছে না হারাম করেছে? এই গ্রামে সুদখোর আছে না নেই? কোন আল্লাহ হারাম করেছে হালাল? বলে না কেন? আবু জেহেলের কাছে হালাল ছিল এইগুলো। বন্ধনটা হারাম না হালাল? জোরে বলেন। এই গ্রামে আছে না নেই? আবার কিছু কিছু ভাইরা আবার বলে, পীরের আওলাদ করে খাবার আমাদের বিরাট শখ। কি খাবো তোর বাড়িতে? কি খাবো? আরে তোমার বাড়িতে রান মুরগি খাওয়ার থেকে শুকিয়ে মরে যাও অনেক ভালো। ঠিক না ভুল বলে? হারাম তো ঘরে ঢুকিয়ে দিয়েছো। তুমি তো টাকা দেখছো, মুনতাকিম সিদ্দিকী টাকা দেখেনি, মুনতাকিম সিদ্দিকী দেখছো হারাম, দেখছো সুদ, দেখছো টাকা। খাও বেশি করে খাও, বড় লোক হওয়ার স্বপ্ন যেটা আবু জেহেলের ছিল, আবু লাহাবের ছিল, বড় লোক হওয়ার স্বপ্ন ছিল। এদিকে বলছে রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহ যেগুলো বর্জন করেছে, হারাম করে দিয়েছে উম্মতে মুহাম্মাদীদের জন্য, সেইগুলো ঘরে নিয়ে এসে খেচ্ছে তারা। এই গ্রামে আবার আরেকটা আছে নাকি, সেই গ্রুপ লোন আছে? গ্রুপ লোন আছে? গ্রুপ লোন আছে? কার কার গুণ করে একটা হাত তুলো না। ছি 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 ছি, জুতোর বাড়ি মারবেন। তোমরা আমার দাদা পীরের মুরিদ তো? এই জোরে বলে না, পীরের আওলাদ ভালোবাসেন তো নাকি?
যদি তোমার মা বোনেদের কাছে, তোমার মা বোন মানে আমারও মা বোন, তোমার মা বোনেদের কাছে যদি, আমার মা বোনেদের কাছে যদি ওই গ্রুপ লোনের যদি কে মেম্বার আসে বা এসে আসলে জুতোর বাড়ি মারবেন তাকে। টাকা লোয়া হয়ে গেছে, জুতোর বাড়ি মারলে হবে না? টাকা লোয়া হয়ে গেছে, জুতোর বাড়ি মারলে হবে? দাঁড়া, সব শোনে, তুমি আমাকে ঠিক শেখাবে কেন? সে মহিলা জাহান্নামে যাওয়ার ইচ্ছা হচ্ছে, জাগে যাও, ওই আল্লাহর বিধান ভালো লাগে না, লাগিয়ে যাও। ও ইসলাম মানবে কিনা মানবে তার ব্যক্তিগত ব্যাপার, সেটা সে আল্লাহর বিধানকে পরোয়া করবে কিনা সে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার জাহান্নামে খোঁড়া খোঁড়া হয়ে মন নিয়েছে, সে জাহান্নামে খোঁড়া হয়েছে, হোক যাক, আমার দেখার দরকার নেই। কিন্তু আমার দাদা পীরের মুরিদ মুতাকিদিন আমার মা বোনের বাড়িতে এসে বলে, বললাও না 5,000 টাকা 2,000 টাকা, যদি যেদিন এসে শুনবে ঝেড়ে বুকের খাঁচায় লাথি মারবেন। তার করতো তাহারে, তুই জাহান্নামে গেছিস, যা আমার ঘরে নিয়ে নিয়ে যেতে চাইছিস, ঠিক না ভুল বলে? যারা নিয়ে ফেলেছেন, যারা অন্যায় করেছেন, তাদের ঘরে বলছে, শোনেন, মানুষ ভুল করে, এটার ক্ষমা পাবেন, কিন্তু বান্দার হক মিললে তার কাছে মাপ চাইবেন, ওটাই কোনোভাবে মাপ নেই। যদি মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, পণ নিয়েছেন, চুরি করে খেয়েছেন, হারাম খেয়েছেন, জিনা করেছেন, আল্লাহর কাছে তওবা করেন। কার কাছে? জোরে বলে, আল্লাহর কাছে। আল্লাহ, আমি মদ খেয়েছি, সুদ খেয়েছি, পণ নিয়েছি, বন্ধন নিয়েছিলাম, জিনা করেছি, পরকিয়া করেছি, আল্লাহ বন্ধন নিয়েছি। আল্লাহ, আপনি তো আমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন। আল্লাহ, আপনি তো নিজে বলেছেন আপনি গুনাহ করতে ভালোবাসেন, আমি মাফ করতে ভালোবাসি। আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খেয়ালে আল্লাহ আমি করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চাইবেন। কার কাছে? জোরে বলে, আল্লাহর কাছে। আল্লাহ যদি মাফ করে দেন, মনে রাখবেন পরকালে আল্লাহ আপনার কবরটাকে জান্নাত করে দেবার। একবার জোরে হবে না? আর জোরে হবে না? আর যদি মনে করেন ওই বুড়ো বয়সে মাফ চাইবে, কোন বয়সে? জোরে বলে না? আগে ঘর বাড়ি করে নি, বিলি ফিলি করে নি, একটু আয়েস করে নি, বুড়ো বয়সে মাপ চাইবো। শুনে রাখো, ওই বুড়ো হবার আগে যদি খোদা টিপে দেয়, হ্যাঁ, যদি বুড়ো হবার আগে যদি টিপে দেয়, তওবা করা চাওয়ার আগে যদি টিপে দেয়, মাপ চাওয়ার আগে যদি টিপে দেয়, যারা গিয়েছে তারা শান্তিতে আছে মনে করছেন নাকি? কি বলছেন আপনারা? তুমি আবু জেহেলের পন্থা বেঁচে নিয়ে তুমি আবু বকরের মতন পন্থা খুঁজতে পাবে? তুমি আবু জেহেলের সারা জীবন আবু জেহেলের মতো কাতার করে গেলে, আবু জেহেলের চালচলন নিয়ে গেলে, আবু জেহেলকে অনুসরণ করে গেলে সারা জীবন, আর মরণের পরে মনে করছে আমি আবু বকরের মতো জান্নাতি হয়ে রয়েছি। অত সহজ নয় বাপ। ট্রেন টেনে রাস্তায় চলে, ট্রেন টেনে রাস্তায় যায়, ট্রেন টেনে রাস্তায় হাঁটছে, ট্রেনের সামনে যদি কেউ পড়ে যায়, ট্রেনের সামনে যদি কেউ চলে যায়, মনে রাখবে সে ট্রেনওয়ালা, ট্রেন কাউকে চিনে না, বিশ্বাস চিনে না, পীরজাদা চিনে না, মৌলানা, মুফতি, ইমাম, হাফেজ, সুফি সাহেব, আপনাদের গ্রামের সম্মানীয় মানুষ না, নামাজি, হাজি, মুসলিম, কোন সাহেবকে চিনবে না, কেটে বেরিয়ে যাবে, কেটে বেরিয়ে যাবে। শরিয়াত শরিয়াতের রাস্তায় চলছে, শরিয়াতের সংবিধানের মধ্যে আছে। তুই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যদি মেনে থাকতে পারে, মেনে চলে, মরণের পরে আল্লাহ আপনার কবরটাকে খোদা জান্নাত করে দেবার। একবার জোরে বলে, ওটা জোরে হবে না? তুমি তোমার মতো চলবে, আজ তুমি আবু বকরের মতো আশা করলে হবে? জোরে বলে না? তাহলে ভুল কারা করবে? আমরা না অন্য কারা? আমরাই করব। ভুল আমাদেরই হবে। আল্লাহ আমাদের জন্য এখনো তওবার দরজা খুলে রেখেছে। আল্লাহর কাছে মাফ চাইবেন তো নাকি? কারা কারা একটু মাফ চাইবেন, একটু হাত তুলেন তো দেখি। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমিও গুনাহগার রে বাপ, হাত না বাপ। তোমরা যে করা বাপ ভাইরা বসে রয়েছে, সব থেকে বেশি গুনাহগার আমি। আমার যদি আয়েব, আমার যদি অন্যায়, আমার যদি ভুলটা যদি আল্লাহ আপনাদের সামনে জাহির করতো, আপনারা কেউ বসতেন না এখানে, কেউ আমার সামনে থাকতেন না। ছি ছি ছি, এত নোংরা ছেলের পাশে বসে আছি আমরা, এত বাজে ছেলের সামনে দাঁড়িয়ে আছি, কথা শুনছি। সব থেকে গুনাহগার আমি। আমি নিজে আল্লাহর কাছে মাফ চাই, আপনারাও চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ হচ্ছে রহমান রহিম, আল্লাহ দয়াময়, আল্লাহ
গফুরুর রহিম। আল্লাহ বলছে তোরা গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ মাফ করতে পছন্দ করি। আর একবার জোরে হবে না? ওটা জোরে হবে না? সুবহানাল্লাহ। আসে মুক্তেসার করলাম, সবাই মিলে দাঁড়িয়ে একটু হুজুরকে সালাম জানাবো। ইয়া নবী সালাম। সালাম দেবেন তো নাকি? জোরে না আসছে? হ্যাঁ। আবার এইখানে আবার অনেকে ফিতনা করার চেষ্টা করে, ঠিক না? বুঝলেন? আল্লাহ আমাদের হিদায়াত করে শুনুন। আল্লাহুম্মা আমিন। সবাইয়ের সামনে দাঁড়াবে, কষ্ট হবে না। আর হুজুরের সামনে দাঁড়ালেই কষ্ট হয়ে যায়। হুজুরকে খুশি করতে গেলে কি হয়? কষ্ট হয়। একটা আয়াত পাক বলবো, শুনবেন? রাত হচ্ছে তো অসুবিধা নেই তো আপনাদের? ওই ভাইয়ের তো আবার খুব অসুবিধা হচ্ছে। একটা আয়াত পাক আছে, শুনেন। 26 পারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বা'দুকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলছে, তোমরা যখন আমার হাবিবের সামনে আসবে, তার কাছে হাবিব আমার বন্ধুর কাছে এখন আসবে, একে অপরের সাথে যেমন চেঁচামেচি করে জোরে জোরে কথা বলো, ওই রূপ উচ্চস্বরে জোরে জোরে কথা বলবে না, আস্তে আস্তে কথা বলবে, ধীরে ধীরে কথা বলবে, আদব রক্ষা করে সম্মান করবে। যদি এসে আদব রক্ষা না করো, আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের জিন্দেগানির জীবনে যদি এসে আদব রক্ষা না করো কি হবে? যদি তোমরা এসে আমার হাবিবের দরবারে উচ্চ আওয়াজে কথা বলো, বিয়াদবি করো, ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের ইবাদতগুলিকে সব ধ্বংস করে দিলাম, তোমরা কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে। তাই আল্লাহ রহমত, হুজুরের মেহমান যখন হবেন সম্মানের সঙ্গে যাবেন, আদব করবেন, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ। সেই হুজুরের সামনে আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করে শুনুন। আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে উচ্চ আওয়াজে জোরে জোরে বলবেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি বিদাই ওয়াজিবা শুকরু আলাইনা মাদা সালাম ইয়া হাবিব ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী সালাম লাউ সাবা ইয়া নবী সালাম লাই জলসা আমরা যে নাদান গুনাহগার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি। বলাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কি গো, যা শেষ ভালো তার সব ভালো, ঠিক না? বলবো কি গো, সামনে বছর জলসাটা বন্ধ করে দেবেন না হবে?
জোরে বলে না, হবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ। দেখেন আমি সত্যি বলি, বিশ্বাস করেন, আল্লাহ আমার কসম বলছি, আমি টাকা তুলতে পারি না, আমাদের এটা সম্ভব নয়। আল্লাহ সব দিতে, খালি এটাই কমজোরি দিয়েছে। তা আপনারা ভালোবাসেন তো হুজুরকে? এই জোরে বলেন, ভালোবাসেন তো? সামনে বছর ইসালের সওয়াবের জন্য, এই মাহফিলের জন্য ভাইদের কাছে আশা করব একটু হাত তুলবেন, যে সামনে বছর ইসালের সওয়াবের জন্য 1000 টাকা করে দেবেন। একটু হাত তুলেন, তাড়াতাড়ি তোলেন। 10টা ভাই একটু দোয়া চাইবো, আখেরি দোয়া সবাই মিলে, টানা পূর্বপুরুষদের জন্য দোয়া চাইবো। একটু বলেন, একটু বলেন না গো বাবা। 1000 টাকা একটু বলেন। মাশাআল্লাহ। কি নাম আপনার? আব্দুল সালাম। মাশাআল্লাহ ভাই, তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার আব্দুল সালাম ভাই সামনে বছর জান্নাতি মেহমান যারা আসবেন তাবারুকের জন্য 1 বস্তা আলু দেবেন বলেছেন। আল্লাহ দানকে কবুল করে নেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে নিয়তে, যে আশায়, যে উদ্দেশ্য দিয়েছেন, তার মনের নেক নিয়ত উদ্দেশ্যকে পুরা করবে। আল্লাহ তাআলা হালাল রুজিতে বরকত দেবেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার পূর্বপুরুষরা যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কি আছে একটু বলেন, একটু বলেন, নিজে থেকে বলেন, একটু বলেন না। মাশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। বলেন 1 বস্তা আলু হয়েছে, মাশাআল্লাহ। চাল বলেন 25 কেজি বা 500 টাকা। একটু বলেন না ভাইজান, একটু বলেন। কি নাম আপনার? রেজাউল মন্ডল। মাশাআল্লাহ। আমার রেজাউল মন্ডল ভাই, আমার মোহাম্মদ রেজাউল মন্ডল ভাই, তিনিও মাশাআল্লাহ 500 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ দানকে কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রুজিতে বরকত দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার পূর্বপুরুষরা যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কি আছে একটু বলেন, একটু বলেন না ভাইজান। মাশাআল্লাহ। কি নাম আপনার? আরেকজন কি? আব্বাস আলী মন্ডল শাহজাহান আর আকিবুল মন্ডল, রাকিবুল মন্ডল শাহজাহান। চাচা না ভাই? ভাইজান। 2 ভাই মিলে মাশাআল্লাহ 10 কিলো তেল দেবেন বলেছেন। আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ভাইদের হালাল রুজিতে বরকত দেবেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার পূর্বপুরুষরা যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবর থেকে আল্লাহ আপনি নূরুন আলা নূর করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কি আছে একটু বলেন, একটু বলেন না তাড়াতাড়ি ভাইজান। 500 টাকা একটু বলেন না বাবা। কত কত জায়গায় কত কি টাকা দেন, ঠিক না ভুল? কি নাই তো ভাই, কি বলছে ভাই? ওই ছোট ছেলের নামে 500 টাকা না, তোমার ছেলে আমি 500 টাকা ইউসুফ ভোলা ভাই, কানা ওইটা বললো। ইউসুফ ভোলা ভাই, তিনিও মাশাআল্লাহ 500 টাকা ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে নিয়ত দিয়েছেন তারা মনের নিয়তকে পুরা করবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন, পূর্বপুরুষদের আল্লাহ আপনি জান্নাতি করে নেবেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। মোহাম্মদ নাদিম 500 টাকা তিনি ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাদের উদ্দেশ্যকে পুরা করবেন, আল্লাহ ওনাদের পরিবারে যারা সব আছেন আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন, আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন, আল্লাহ পূর্বপুরুষদের জান্নাতি করে নেবেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার নামে লিখে দে, তোর ভাইয়ের নামে লিখে দে 500 টাকায়। ভোলার হবে না, ওটা ইউসুফ হবে না, ও আগে লিখে দিয়েছে। মাশাআল্লাহ। কি আছে একটু বলেন। মাশাআল্লাহ ভাই 200 টাকা নগদ, আল্লাহ কবুল করে, বুঝি তো বড়। আগে আছে একটু বলেন তাড়াতাড়ি।
ভাইয়া বলেন না, নিজে থেকে একটু বলেন, বুঝতে পারছেন। পেঁয়াজ বলেন মাশাআল্লাহ, তো আপনারা তেল মাশাআল্লাহ, একজন আলু দিল, আর একটু বলেন চাল, নাহলে ছোট ছোট ভাইরা কি করে পারবে বলেন। আচ্ছা, মুনতাকিম সিদ্দিকী জানা ওনাকে খুশি করতে চান না আল্লাহকে? জোরে বলে। তাহলে আপনাদের মনে খবর অন্তর্যামী আমার আল্লাহ, ঠিক না ভুলবো? তাহলে আল্লাহ তো কবুল করবেন। তাহলে আল্লাহ যদি কবুল করেন সেই নিয়তে সব দেন, তো বলেন, তো বলেন। মা বোনেরা আপনাদের কাছে যাচ্ছে, একটু দেখবেন, খেয়াল রাখবেন, একটু বলেন না গো বাপ। কদরশি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আমার মোহাম্মদ সামিউল ভাই, সামিউল ভাই তিনি মাশাআল্লাহ 500 টাকা ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করে নেন, সকলে আল্লাহুম্মা আমিন। কিনা মাশাআল্লাহ। তুমি তানভীর মণ্ডল, তাজবীর মণ্ডল, তাই তো? মোহাম্মদ তাজবীর মণ্ডল ভাই 50, তাজবীর মণ্ডল ভাই তিনিও মাশাআল্লাহ 25 কেজি চাল ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। জোরাবেন আল্লাহুম্মা আমিন। কিনা হবিবর মণ্ডল পেঁয়াজ যা লাগবে দেবে। হবিবর, হবিবর কি বলছেন? হবিবর পেঁয়াজ যা লাগে দেবে। মাশাআল্লাহ, আমার হবিবুর শাহজাহান, হবিবুর শাহজাহান মাশাআল্লাহ যত কেজি পেঁয়াজ লাগবে সামনে বছর ইসলামে সাহাবের জান্নাতি তাবারুকের জন্য, সেই ভাই ওয়াদা করেছেন নিজে সব দেবেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাক ভাইরা যে যা আশা উদ্দেশ্য নিয়ত করে দিচ্ছেন, আল্লাহ তাদের মনের আশা উদ্দেশ্য নিয়তকে পুরা করবেন, আল্লাহ সব হালাল রুজিতে বরকত দেবেন, আল্লাহ সব মাশাআল্লাহ। কি নাম? একজন ইউটিউবার 1000 টাকা দেবে, নাম বলতে পারো, ইউটিউবার বলে লিখে রাখো। চ্যানেলের নামটা কি বলতে পারো? এই তুই আমার ভিডিও ছাড়বি না, অডিও ছাড়বি না, মানা করলাম। নাম্বার দিয়ে দেবে, পরে ওই লিখে রাখে 1000 টাকা। তো এখানে বাড়ি নাকি? বাগজোলায় বাড়ি। বাগজোলায়, বাগজোলা। সে বসিরহাট, বাগজোলা। বসিরহাট বাগজোলা। হ্যাঁ, হ্যাঁ বসিরহাট বাগজোলা, ঠিক বলছি, বসিরহাট তো। ওইখান থেকে এখানে এসেছিস? মাদুরিয়ার পাশে। আল্লাহ। কি নাম? আমার রহমান না রহমত? আব্দুর রহমান, শুধু রহমান বলতে নেই, আব্দুর রহমান। ইয়া রহমান কার নাম? আল্লাহর নাম। আমার আল্লাহর বান্দা আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই তিনি মাশাআল্লাহ 500 টাকা ওয়াদা করেছেন, আল্লাহ দানকে কবুল করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের বাগজলার ভাই ইউটিউবার, তো চ্যানেলের নাম কি? ভালো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার মনের নেক আশা উদ্দেশ্যকে পুরা করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মা বোনেরা আপনাদের কাছে ভাইরা গেছে রুমাল নিয়ে, আপনারা একটু সব দেন। আর কি আছে একটু বলেন না ভাই, একটু হাত তুলে। কি নাম চা যা? কি বলছে? মাশাআল্লাহ, আমার আনোয়ার আলী চা আজাদ তিনিও মাশাআল্লাহ 1000 টাকা ওয়াদা করেছেন, আল্লাহ দানকে কবুল করেন, সেখানে আল্লাহুম্মা আমিন। আল্লাহ চায়ানের শরীরকে সুস্থ রাখেন, আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ রুজিতে বরকত দেন, আল্লাহ ঘরে রহমত বর্ষণ করবেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আর কি আছে চাই একটু বলেন। এই কমিটি দুটো ভাই যাচ্ছে, পকেটে বিসমিল্লাহ বলে হাত দেবেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য সকলে দেবেন।
আমার রুমাল পাঠিয়েছি, সব দেবেন। দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আর আপনারা সব এই মহল্লার মানুষ তো নাকি? এই জোরে বলেন, এই মহল্লার মানুষ তো? একটা অনুরোধ করে যাবো, শুনবেন, রাখবেন ভাইয়ের কথা, ছেলে কথা রাখবেন কি? কথা বলে না কেন? একটা রিকোয়েস্ট করে যাবো, রাখবেন আমার কথাটা। সামনে বছর এই কমিটি ভাইয়েরা যখন এই সালে সওয়াবের জন্য হুজুরের মহব্বতে সে যখন ভাইরা একত্রিত করার জন্য আপনাদের কাছে চেষ্টা করবে, সামনে বছর এই ভাইরা যখন আপনাদের কাছে যদি ইসালের সওয়াবের জন্য, এই জলসার জন্য যদি কোনোদিন কিছু আশা করে, দেবেন তো নাকি? সেই দিন পাশে দাঁড়াবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ সেদিন দাঁড়াবার তৌফিক দান করেন। দোয়া আছে সকলে আল্লাহুম্মা আমিন। সবাই দিচ্ছেন তো নাকি? দাও না বাপ, 10 টাকা, 50 টাকা, 100 টাকা আল্লাহ আল্লাহ রসুলের জন্য দাও। 11 বার দুরূদ শরীফ পড়েন, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেন। আচ্ছা, বাবু হাতিপাড়া 500 টাকা। কি নাম? বাবু, মোহাম্মদ বাবু। তিনি মাশাআল্লাহ 500 টাকা ওয়াদা করেন, আল্লাহ নামকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজিতে বরকত দেন, ওনার মনের আশা পূরণ করবেন। আল্লাহ বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করবেন তাকে আল্লাহ। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়ের শরীর খারাপ, মায়ের নামে 500 টাকা দিচ্ছেন। কি নাম আপনার? মাহবুব রহমান। মোহাম্মদ মাহবুব রহমান ভাই, তানার আম্মা জানের খুবই শরীরটা অসুস্থ, বিমারে রয়েছে। আল্লাহ পাক এই তানার নামে 500 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ পাক মাহবুবের আম্মা জানকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেফা করে দেন, হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ আরো বেশি বেশি করে নিয়ামত উপভোগ করার তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। এগারো বার দুরূদ শরীফ পড়েন, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেন। আমার মুবারক ভাই, মুবারক ভাই না মুবারক? মুবারক ভাই, মুবারক হবে। মুবারক ভাই 500 টাকা ওয়াদা করেছেন, আল্লাহ দানকে কবুল করেন। আর মোহাম্মদ আবু হাসান ভাই, তিনিও 500 টাকা ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যা নিয়ত দিচ্ছেন, আল্লাহ তাদের নিয়তকে আল্লাহ পুরা করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই ঝন্টু কিন্তু আবু হাসান ঝন্টু মার্কিং করে রাখবে। আমার আর একটা ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। পিছনে ফোন রয়ে দেখি। আল্লাহু আকবার। ভেতর থেকে নাটক পয়সা পুরো 1000 টাকা করে পয়সা সব হয়ে যাবে, বলে দিন, হয়ে যাবে, হয়ে যাবে, বলে দিয়েছি। তো চিন্তা করুন, সবাইকে বলে দেবেন। যা যা সামনে বছর কমিটি ভাড়া দেখবেন তো নাকি? কথা বলে দেখবেন তো নাকি? হ্যাঁ ঠিক আছে, যাও, চিন্তা করতে হবে না। রহমান যে যা আশা করে এসেছেন জান্নাতের বাগানে,
সবাই মিলে আমার সাথে সাথে পড়েন। নিজেদের গুনার দিকে খেয়াল করি, আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার তওবা করেন। আয় আল্লাহ তাআলা, আমি তাম গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনারা যদি ভেতরে বসে চলে আসেন খুব ভালো, তাবারক দেবেন তো ভাইরা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ তেলাওয়াত করলাম। আল্লাহ, আমি কিছুক্ষণ আলোচনা করলাম, আমার আগে ভাই আলোচনা করেছেন, আরো সবাই তো আলোচনা করেছেন। কিরাত গজল হালাল তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক এই সমস্ত করতে গিয়ে বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, রহমত করে যদি কিছু সওয়াব এনায়েত করেন। সর্বপ্রথমে আমাদের নবী, আখিরে নবী, সুলতানুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউল মুজনামিন, হায়াতুন নবী, নূর নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদ আজওয়াজে মুতাহহারাত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন হুজুরদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीक़ सौदे सालिन हुजूरদের रूह पाक सवाब खाना पहुंचे दीन। तबीन तबे ताबीन अइमा मुस्ताहिदीन मुहद्दिसिन मुफस्सिरीन मुआखिरीन हुजूरদের रूह पाक सवाब खाना पहुंचे दीन। मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाकिया, जन्नतुल मुअल्ला, যত আপনার মাহবুব বান্দা, প্যারা বান্দা, শুহাদা বান্দা, ওলি বান্দারা, ঈমানদার নরনারীরা শুয়ে রয়েছে, আল্লাহ সকল রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন হুজুরদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। 1,24,000 इख्तिलाफ 2,24,000 पैगंबर नबी रसूलদের रूह पाके सवाब खाना पहुंचे दिए। आय अल्लाह ताआला सारा বিশ্বে যত ঈমানদার মুমিন মুসলমান নরনারীরা কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ সকল রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা খাস করে জানাকে আমরা উলিল আমার হিসাবে মেনে নিয়েছি, জানাকে আল্লাহ 19 শতাব্দীর মুজাদ্দিদ বলে মেনে নিয়েছি, জানাকে আল্লাহ ওয়ালিয়া মুর্শিদা বলে মেনে নিয়েছি, জানাকে আল্লাহ পীর বলে মেনে নিয়েছি, জানাকে আল্লাহ ইমামুল হুদা বলে মেনে নিয়েছি, জানাকে ইমাম তরিকা নিজামে মেনে নিয়েছি। আল্লাহ আমাদের মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়াত, আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন, খলিফাগণে রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ আমার 5 দাদাজান হুজুরদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। যে সমস্ত তাজান হুজুর পীর কেবলা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা খাস করে এই গ্রামে মহল্লার আশপাশে চারিদিকে আল্লাহ যত অবস্থা রয়েছে, আল্লাহ যত আপনার মাহবুব বান্দা, প্যারা বান্দা, শুহাদা বান্দা, ওলি বান্দারা, ঈমানদার নরনারীরা শুয়ে রয়েছে, আল্লাহ সকল রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ পাক তাদের কবরটাকে আপনি আপনার দয়ার জান্নাত, জান্নাতের গোলাপ ফুলের বাগান নসিব করে দিন।
আয় আল্লাহ তাআলা আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ, আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা রয়েছে আল্লাহ, আল্লাহ অনেকে বাপ হারা হয়ে গিয়েছে, অনেকে মা হারা হয়ে গিয়েছে, স্বামী হারা, স্ত্রী হারা, ছেলে মেয়ে, নানা নানি, দাদু দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী হারা হয়ে গিয়েছে আল্লাহ। আল্লাহ পাক সকলার রূহবাগে সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ পাক। তানাদের কবরটাকে আপনি নূর আলা নূর করে দিন আল্লাহ পাক। তানাদের কবরটাকে আপনি আপনার দয়ার জান্নাত, জান্নাতের গোলাপ ফুলের বাগান নসিব করে দিন আল্লাহ পাক। দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ যদি গুনার কারণে যদি কারো কবরে আযাব হয় আল্লাহ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের বাপ শিখিয়ে গিয়েছে আল্লাহ, আল্লাহ আমাদের বাপ 300 বছর 350 বছর ধরে আপনার দরবারে কাটা কাটা করেছে আল্লাহ, আপনি আমাদের বাপকে ক্ষমা করেননি আল্লাহ। আমরা 6 নবীর উম্মত হয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চেয়েছিল বলে আল্লাহ আপনি আমাদের আদি পিতা আমাদের বাপকে আল্লাহ আপনি ক্ষমা করেছিলেন আল্লাহ। সেই নবীর উম্মতে আল্লাহ আমরা সেই আদম সন্তান আল্লাহ, আমাদের পূর্বপুরুষরা যারা কবরে শুয়ে রয়েছে আল্লাহ, যদি গুনার কারণে যদি কারো কবরে আযাব হয় আল্লাহ, আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় দোয়া চাইছি আল্লাহ, আপনি আমাদের পূর্বপুরুষদের কবরে আযাবগুলিকে maaf করে দেন আল্লাহ, আযাবগুলিকে maaf করে দিয়ে আল্লাহ তাদের কবরটাকে আপনি জান্নাত করে দেন আল্লাহ, আপনি কবুল করে দেন আল্লাহ। আমরা অনেকে বিমারি মানুষ রয়েছি আল্লাহ, আল্লাহ এই মহল্লার অনেকে কঠিন কঠিন বিমারে ভুগছে আল্লাহ, আল্লাহ আপনি নবী আইয়ুব আলাইহিস সালামের বিমার দিয়েছিলেন, হুজুরের শরীর মোবারকটা পোকাতে রক্তগুলি চুষে চুষে খেয়ে ফেলত, গ্রামের মানুষেরা হুজুরকে তাড়িয়ে দিয়েছিল আল্লাহ। সেই জন্য নবী আইয়ুব আলাইহিস সালামকে আপনি সেবা করে দিয়েছিলেন আল্লাহ, আপনি তো সুস্থ করে দিয়েছেন আল্লাহ। হয়তো আমাদের মধ্যে অনেকের কঠিন কঠিন বিমার দিয়েছেন আল্লাহ, এই মহল্লার মানুষদের আল্লাহ অনেক কঠিন কঠিন রোগ দিয়েছেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের বিমারগুলোকে, এই মহল্লার মানুষদের রোগগুলোকে আল্লাহ আপনি সেবা করে দেন আল্লাহ, আপনি সুস্থ করে দেন, হায়াতকে দারাজ করে দেন আল্লাহ। অনেকে কন্যাদায়ী রয়েছে আল্লাহ, তাদের সুপাত্র পাত্রের একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ, আপনি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ। অনেকে পড়াশোনা করছে, তাদের জেহেন শক্তি খুলে দেন আল্লাহ। অনেকে পরীক্ষা দিয়েছে বা পরীক্ষা দেবে বা পরীক্ষা দিচ্ছে আল্লাহ, আল্লাহ তাদের লেখার তৌফিক দেবেন আল্লাহ, তাদের মুখে হাসি ফুটিয়ে দেবেন আল্লাহ। আপনি তাদের পরিবারের মুখে আল্লাহ আপনি হাসি ফুটিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ অনেকে চাষবাস করে, খেতিবাড়ি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি নকরি করে আল্লাহ, কেউ সিলাই, কেউ দর্জির, কেউ সোনাপালিশের আল্লাহ, কেউ ভেরির আল্লাহ, যে যা হালাল ব্যবসায় আল্লাহ জড়িত রয়েছে আল্লাহ, আল্লাহ আপনি সকলের হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিবেন আল্লাহ। দুই বেলা দুমুঠো খাওয়ার জন্য, ছেলে মেয়েদের মুখে আহার দিবার জন্য আল্লাহ, অপরের ধরে ভিক্ষা যদি ধরাবেন না আল্লাহ, আল্লাহ বেহস্তি করাবেন না আল্লাহ, আল্লাহ যে যা হালাল ব্যবসায় জড়িত রয়েছে আল্লাহ, তাদের হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেবেন আল্লাহ। গায়েবে রুজির ব্যবস্থা করে দেবেন, গায়েবে রুজির সাহায্য দান করবেন আল্লাহ। অনেকের কাজ ছেড়ে গিয়েছে আল্লাহ, আল্লাহ অনেকে কারবারে লস খেয়ে গেছে আল্লাহ, আল্লাহ ছেলে মেয়েদের মুখে, পরিবারের মুখে আল্লাহ কি হাত করে দেবে আল্লাহ, আল্লাহ সব অনেকে হারামের দিকে চলে যাচ্ছে আল্লাহ, আল্লাহ তাদের একটা রুজির ব্যবস্থা করে দেবেন আল্লাহ, আল্লাহ তাদের একটা রুজির জায়গা করে দেন আল্লাহ, আল্লাহ তাদের একটা রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ। তাদেরও রুজিকে আল্লাহ আপনি বরকত দেবেন, গায়েবে সাহায্য দান করবেন আল্লাহ। যে যা আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের সময় আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে আমিন আমিন করছি আল্লাহ, আল্লাহ যে যা আশায় উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ, আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ, আল্লাহ সকলার মনের নেক আশা উদ্দেশ্যগুলিকে আল্লাহ আপনি পুরা করে দেবেন
আল্লাহ পাক আপনার কাছে শেষ আশা নিয়ে শেষ আরজু নিয়ে দোয়া চাইছি। আল্লাহ পাক মরণের আগে মৃত্যুর আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেবে। আল্লাহ পাক যদি না যেতে পারি, যদি না যাওয়া হয়, আল্লাহ আপনি আমাদের মত দেবেন না। আল্লাহ আপনি তো নিজেই বলেছেন, ওরে বান্দা বান্দিরা তোরা যদি আমার হাবিবের সঙ্গে যদি তোদের দেখা হয়ে যায়, তোদের দিদার হয়ে যায়, আমি আল্লাহ তোদের জন্য আমার সাতটা জাহান্নাম হারাম করে দেব। আল্লাহ আমাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, অর্থের অভাবে আল্লাহ আমরা যেতে পারছি না। আল্লাহ পাক একটাই আশা, মরণ তো আমাদের দেবে, মৃত্যু তো আমাদের হবে। আল্লাহ আমরা বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ আপনি যখনই আমাদের মরণ নেন না কেন, আল্লাহ মরণের আগে যেন একবার আপনার হাবিবে চাঁদ মুখটা দিদার যেন করিয়ে নেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের ঘরে 5 ওয়াক্ত নামাজি করে দেন। আল্লাহ নামাজের প্রতি মহাব্বত, নামাজের প্রতি ভালোবাসা অন্তরে বেশি বেশি করে পয়দা করে দেন। আল্লাহ হিদায়েত করে নেন আপনি আমাদের। আল্লাহ আপনি আমাদের ঘরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথে চালিত করে দেন। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নেন। আল্লাহ তার সাথে সাথে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নিয়ে আল্লাহ আপনি আমাদের সকলকে নাজাতের ওসিলা হিসাবে বানিয়ে দেন। আল্লাহ কমিটি ভাইরা, অল্প বয়সের ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ মেহনত করে পরিশ্রম করে আল্লাহ আজকে জান্নাতের বাগানটা তাদের দ্বারা কায়েম হয়েছে। আল্লাহ যদি তারা আপনাকে আপনার হাবিবকে খুশি করতে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে, আল্লাহ আপনি তাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ তাদের মনের নেক আশা উদ্দেশ্যগুলোকে পুরা করে দেবেন। আল্লাহ কমিটি ভাইগুলিকে নামাজি করে দেন। আল্লাহ পরিবর্তন করে দেন। আপনার হাবিবের গোলাম হিসেবে আল্লাহ আপনি তাদের কবুল করে দেন। আল্লাহ এই কমিটি ভাইয়ের মধ্যে একটা ভাই বাবলু ভাই, বাহাউদ্দিন ভাই, তিনি খুব অসুস্থ, বিমার রয়েছেন। আল্লাহ তানাকে আল্লাহ আপনি তানার বিমারটাকে আল্লাহ আপনি শেফা করে দেন। আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ এবছরে ভাইয়ের কত আশা ছিল যে এই জান্নাতের বাগানে সবাইকে নিয়ে একসাথে থাকবো। আল্লাহ আপনি তো রোগ দিয়েছেন, আপনি তো বিমার দিয়েছেন, আল্লাহ আপনি শেফা করে দেবেন। আল্লাহ সামনে বছর সেই ভাইটাকে নিয়ে একসঙ্গে যেন সবাই মিলে একই সাথে হাসি খুশিতে আল্লাহ যেন আপনাকে আপনার হাবিবকে খুশি করতে পারে। আল্লাহ তাদের কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের পরিবারগুলোকে সকলকে নামাজি করে নেন। আল্লাহ আপনি আমাদের মা বোনেদের পর্দার মধ্যে হেফাজতে রাখার তৌফিক দেবেন। আল্লাহ আপনি এই গ্রামে রহমত বর্ষণ করবেন। আল্লাহ আসমানি বালা জমিনি গজব থেকে হেফাজত করবেন। আল্লাহ বাপ বেটাই মিল মোহব্বত দেবেন, মা বেটাই মিল মোহব্বত দেবেন। আল্লাহ স্বামী স্ত্রী মিল মোহব্বত দেবেন। আল্লাহ আপনি আমাদের ঘরগুলোকে আল্লাহ আপনার রহমত বর্ষণ করবেন। আল্লাহ চারিদিকে ফিতনাবাজেরা ঘুরছে, আল্লাহ ঈমান আকীদা নষ্ট করার জন্য। আল্লাহ আমার মুজাদ্দিদের জামানে মুরিদ মুতাকিদিনা সব আছে। আল্লাহ ঈমান আকীদা নষ্ট করার জন্য আল্লাহ কত চক্রান্ত চালাচ্ছে। আল্লাহ আপনি আমার মুজাদ্দিদের জামানের মুরিদ মুতাকিদিন ঈমান আকীদা আল্লাহ মজবুত করে রাখার তৌফিক দেবেন। আল্লাহ যারা চক্রান্ত করছে আল্লাহ তাদেরকে হিদায়াত করে দেবেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين في كلمة لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।